চট্টগ্রাম বন্দর এবং নারী কমিশনের নামে ইসলামের সাথে সাংঘর্ষিক প্রস্তাব বাতিলের দাবিতে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধনের সংগ্রামী সভাপতি। আমরা আজকের এই মানববন্ধন থেকে সর্বপ্রথম তীব্র নিন্দা জানাচ্ছি এই দেশের বিভিন্ন ধরনের পেশিবাদের এজেন্ট এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বসে আছে। অনতি বিলম্বে তাদেরকে ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার সেই প্রস্তাব জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ আমাদের সুনির্দিষ্ট এই প্রোগ্রাম আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবে আব্দুল হালেক মিলনায়তনে ছিল, অথচ প্রেস ক্লাব কর্তৃপক্ষের যে আচরণ আমাদের সাথে আজকে তারা দেখিয়েছেন, আমরা দুঃখ প্রকাশ করি। একজন দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছ থেকে আমরা এই ধরনের ন্যাক্কারজনক নিন্দাজনক আচরণ আমরা আশা করিনি। জারি কমিশনের নামে যেই নির্লজ্জ মহিলারা এই দেশের সংবিধান পরিবর্তন করে, পারিবারিক ইসলামী আইন পরিবর্তন করে পারিবারিক আইন পাশ করার প্রস্তাব দিয়েছে, অনতি বিলম্বে যারা প্রস্তাব দিয়েছে ওই নির্লজ্জ নারী কমিশনের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। কারণ ওনাদের প্রস্তাব ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। ওনারা একটা প্রস্তাব রেখেছেন এই দেশের যৌনকর্মীকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এরপরে ওনারা প্রস্তাব রেখেছেন যৌনকর্মীদের ওই পেশাকে শ্রমিকের পেশার মতো আইনি স্বীকৃতি দেওয়া হোক। তাইলে বোঝা যায় যেই দেশে 90% মুসলমান শরীয়তের ভিত্তিতে দেশের আইন পরিচালিত হয়, কিংবা মানুষের জানমালের নিরাপত্তার চেষ্টা চালানো হয়, সেই জায়গায় যেখানে পতিতালয় এবং যৌনকর্মীকে নিরপরাধ স্বাধীন এই আইন পাশ করার জন্য প্রস্তাব রাখে, বোঝা যাচ্ছে এই ধরনের প্রস্তাবের দ্বারা এই দেশের কোটি কোটি নারী সমাজকে তারা হেয় প্রতিপন্ন লাঞ্ছিত করেছে। সুতরাং এই ধরনের প্রস্তাব কোনো প্রকার মুসলমান মেনে নিতে পারে না। যেই দেশে 90% মুসলমান ওই দেশে যৌনকর্মীকে স্বীকৃতি দিবে, আপনি এই ধরনের প্রস্তাব রাখেন কিভাবে? যদি যৌনকর্মীদের প্রতি আপনার যদি দরদ থাকতো তাইলে বলতে পারতেন সরকারিভাবে তাদেরকে পুনর্বাসন করা হোক, তাদেরকে কোনো একটা ভালো কাজের দিকে সরকারি তত্ত্বাবধানে ফিরিয়ে নেওয়া হোক। অথচ সেই প্রস্তাব না রেখে যৌনকর্মীদের সেই যৌন কাজকে আপনি সরকারি আইনি স্বীকৃতি দিতে বলেছেন। সুতরাং মনে রাখবেন, ওনারা ইচ্ছে করে যৌনকর্মী হয়ে মাঠে নামে নাই, বিভিন্ন কারণেই তারা মাঠে নেমেছেন। সুতরাং ওই কাজটা মসনদে বসে আছে, তাদেরকে যেন অনতি বিলম্বে সরকারের মামলা এবং আইনের আওতায় আনে, সেই দাবি জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।